দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ। একদিকে নির্বাচনে পরপরই ঝাড়ু হাতে রাস্তায় নামলেন জামাত আমির ড শফিকুর রহমান, অন্যদিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে রুমিন ফারহানা দিলেন এক বিস্ফোরক বার্তা। তিনি বলছেন, এবারের সংসদে ৩০% জনগণের কোনো প্রতিনিধিত্বই নেই। এর মাঝে খবর আসছে ১৮ মাস পর দেশের বিভিন্ন জায়গায় আবারও খুলছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়। কেন হঠাৎ এই তৎপরতা, আর শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কি ভাবছে বিএনপি? সাধারণত রাজনৈতিক নেতাদের আমরা শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে অথবা জনসভায় ভাষণ দিতে দেখি, কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। নতুন সরকার গঠনের ঠিক পরদিনই ভোরে ফজরের নামাজের পর রাজধানীর মণিপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে রাস্তায় নামেন ড শফিকুর রহমান। হাতে ঝাড়ু নিয়ে তিনি নিচের রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য এখন রীতিমতো ভাইরাল। ড শফিকুর রহমান জানান, শুধুমাত্র রাস্তা নয়, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে তারা দেশের সকল অন্যায়ের আবর্জনা দূর করতে চান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন সব দল বিজয় উদযাপনে ব্যস্ত, তখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী রুমিন ফারহানা এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার ফলে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিফলন সংসদে ঘটছে না। তার মতে, একটি অংশগ্রহণমূলক সংসদের জন্য সব পক্ষের উপস্থিতি প্রয়োজন। যদিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই নির্বাচনকে মোটামুটিভাবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়ে ক্ষমতায় আসীন হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দীর্ঘ ১৮ মাস পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের অফিসগুলো পুনরায় খোলার চেষ্টা করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, বরগুনা এবং ঠাকুরগাঁও সহ একাধিক জেলায় রাতের আঁধারে বা ভোরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, এটি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অস্বস্তি জানান দেওয়ার একটি সুপরিকল্পিত চেষ্টা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে যখন তুমুল দাবি চলছে, ঠিক তখনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং তাকে শাস্তির আওতায় আনা জনগণের দাবি। তবে তিনি এটিও মনে করে দেন যে শুধুমাত্র একজন ব্যক্তির ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বৃহত্তর বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্থবির হয়ে থাকা উচিত নয়। পরিবর্তিত এই পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি গড়ে তোলাই এখন নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।